হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের আগামীকালের গাইডেন্স কী আছে সেটা দেখব। ওকে, মাথায় রেখো জেনারেল রিডিং আগামীকাল কি ঘটতে পারে সেটা দেখছি, সবার সঙ্গে নাও মিলতে পারে। ওকে এঞ্জেলস, প্লিজ আমাকে দেখাও কালেকটিভ বন্ধুদের আগামীকাল কি এনার্জি থাকতে পারে। 2 থেকে 3টে কার্ড দেবে। আগামীকাল কি এনার্জি থাকতে পারে। একটা, দুটো, আরেকটা কার্ড দাও। আগামীকাল কি এনার্জি থাকতে পারে সাধারণভাবে। ওকে, বড় মজা দেখ। আচ্ছা, এখানে যা বুঝতে পারছি তোমাদের কর্মক্ষেত্রে কিন্তু ইকুয়াল গিভ অ্যান্ড টেক করতে হবে, বা কর্মক্ষেত্রে তোমার কিন্তু যা দেখতে পাচ্ছি তোমার সহকর্মীরা তোমাকে হেল্প করবে, বা কোনো প্রজেক্ট যদি থাকে সেটা একসঙ্গে মিলে কাজটা করতে হবে। সারাদিন লাগলেও পুরো কাজটা কমপ্লিট হয়ে যাবে। ইমোশনালি তুমি কিন্তু বেশ অ্যাটাচড হয়ে যাবে তোমার আহ, আহ, মানে কর্মচারীদের সঙ্গে বা তোমার সহকর্মীদের সঙ্গে। বেশ একটা ভালো ফ্রেন্ডশিপ বা একটা সুন্দর বন্ড তৈরি হবে তোমার আর তোমার সহকর্মীদের সঙ্গে। ওকে, তো এখানে যে দেখতে পাচ্ছি বেশ উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজটা এগোবে। হ্যাঁ, নতুন কাজ আসবে, তোমার কাজের উন্নতি আছে, এখানে নাম যশ খ্যাতি আছে। ওকে, এবার দেখি দেখি লাভ লাইফে কি করতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের আগামীকালের লাভ লাইফ কি করতে পারে। কালেকটিভ বন্ধুদের আগামীকালের লাভ লাইফে কি করতে পারে এঞ্জেলস প্লিজ দেখাও। আর 2টো কার্ড দেবে। কালেকটিভ বন্ধুদের আগামীকালের লাভ লাইফে কি করতে পারে। আচ্ছা, ব্যালেন্স ইওর এনার্জি, লুক বিয়ন্ড ইলিউশন, প্লেয়ার। আচ্ছা, লাভ লাইফে যেটা দেখাচ্ছে তোমার এনার্জি ব্যালেন্স করতে বলছে। যে তোমার জীবনে আছে সে কিন্তু প্লেয়ার, সেই ইলিউশন থেকে বেরো। সেখানে তুমি হয়তো ভাবছো এটা এই মানুষটা তোমাকে প্রচণ্ডই ভালোবাসে, প্রচণ্ড তোমার খেয়াল রাখবে, কিন্তু আমার মনে হচ্ছে সেই মানুষটা কিন্তু কোনো লং টার্ম কমিটমেন্টের জন্যে লং টার্ম কমিটমেন্টের জন্যে তৈরি এখনো হয়নি। এই মানুষটা কিন্তু টুইন ফ্লেম ইজ নট রেডি, তোমার পার্টনার কিন্তু রেডি নয়। ইউ আর ওয়ার্দি অফ লাভ কনফ্লিক্ট, তোমার পার্টনার কিন্তু এখনো ভালোবাসার জন্যে বা লং টার্মের জন্যে কমিটমেন্টের জন্য রেডি নয়। এ তোমাকে কমিটমেন্ট দেবে না, সেই জন্যই বলছে ইলিউশন থেকে বেরো, নিজেকে ব্যালেন্স করো। দেখি এঞ্জেলস গাইডেন্স কি দেয়। এঞ্জেলস প্লিজ আমাকে গাইডেন্স দাও আগামীকালের জন্য, গাইডেন্স দাও এঞ্জেলস। আগামীকাল কি ঘটতে পারে, গাইডেন্স দাও প্লিজ। ওকে, আরে অল দ্যাট গ্লিটার অবজার্ভ ফেট, কি বললো? চকচক যেটা করে সেটাই শোনা হয় না, আমাকে একটু নামাতে হলো তোমাদের দেখানোর জন্যে। অল দ্যাট গ্লিটার্স অবজার্ভ আর দ্য ফেট, এখানে তোমার পার্টনারের প্রত্যেকটা বিহেভিয়ার ভালোভাবে দেখো, অবজার্ভ করো, তখনই তুমি বুঝতে পারবে যে এর সঙ্গে থাকলে ভবিষ্যৎটা কি। হুম, এখানে যা চকচক করে তাই শোনা হয় না, এটা কিন্তু বোঝার চেষ্টা করবে। ওকে, তো তোমাকে কিন্তু গাইডেন্স এঞ্জেলস। ওকে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে একটা কার্ড আরো আছে, থিঙ্কার। তার মানে এখানে যা বুঝতে পারছি ভালো করে ভেবে চিনতে, তারপরে তোমার বারবার কি বলছে অবজার্ভ থিঙ্ক, ভালো করে ভেবে চিনতে তারপরে তুমি নিজের শান্তি যদি চাও তাহলে কিন্তু বিচার বিবেচনা করে তারপরে তুমি কাকে তোমার জীবনে আনছো, কার সঙ্গে সময় কাটাচ্ছ, কতটা তুমি সময় কাটাচ্ছ, সেই কিন্তু আস্তে আস্তে তোমার এনার্জির সঙ্গে ঘুলে যাচ্ছে। তো কাকে তুমি তোমার এনার্জি বাউন্ডারির মধ্যে আনছো সেটা কিন্তু বুঝে তারপরে কিন্তু স্টেপ নেবে। ওকে, তো এই হচ্ছে কি রিডিং
আগামীকালের জন্যে। সঙ্গে থেকো, ভালো থেকো। যারা নতুন সাবস্ক্রাইব করছো অসংখ্য ধন্যবাদ তাদেরকে সঙ্গে থাকার জন্যে। এইভাবেই সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রেখো, কমেন্ট করো কী ধরনের রিডিং চাই। আর আমি খুব শিগগিরই হয়তো 2-3 মাসের মধ্যে ওয়ার্কশপ বের করব টট রিডিংয়ের, রুনস রিডিংয়ের আর নিউমোলজির। যার যেটা লাগবে আমাকে হোয়াটসঅ্যাপে এসে বলবে, ওকে? তার জন্য একটা নমিনাল ফিস থাকবে। ফিস খুব বেশি না, খুব জোরে তো 100 টাকাও হবে না, সেরকম 100 টাকার মধ্যেই রাখবো আমি। 99 টাকা বা 111 টাকা এরকম কিছু একটা। 100 টাকা কাছাকাছি রাখবো। তো যদি ভালো লাগে তো জয়েন করো, সঙ্গে থেকো। বাই বাই, হ্যাভ ফান।